অফিসে সকাল সকাল একদম মিষ্টি খাওয়া শুরু হয়ে গেছে। কোনো অর্ডার কনফার্ম হয়েছে নাকি? না স্যার, কোনো অর্ডার কনফার্ম না। আমাদের জাহিদ ভাই নতুন গাড়ি কিনেছে, এই উপলক্ষে ভাই আমাদেরকে মিষ্টি মুখ করাচ্ছে। জাহিদ, কংগ্রেচুলেশনস। থ্যাংক ইউ বস। বস মিষ্টি নেন। আমার মিষ্টি খাওয়া নিষেধ, কিন্তু তোমার গাড়ি কিনে উপলক্ষে একটা মিষ্টি তুমি খাবে। পাক্কা 1 ঘন্টা লেট করলো। 1 ঘন্টা লেটে আসবো আমাকে আগে বলতো, আমি একটু ট্রিপ মারতে পারতাম। রাখো তোমার ট্রিপ। তুমি তো বিয়ের আগে আমাদের সম্পর্কটাকেই মেরে ফেলছো। বুঝলাম না, মানে কি? বাবা তোমাকে কি শর্ত দিয়েছিল ভুলে গেছো? না ভুলি নাই। হবু শ্বশুরের শর্ত পূরণ করতেই তো কিস্তিতে গাড়িটা কিনলাম। বিয়ের পর ফ্ল্যাটও বুকিং দিয়ে দেবো। কিন্তু একটা জিনিস বুঝলাম না, উনি সিদ্ধান্তহীন মানুষের মতো বারবার সিদ্ধান্ত বদলায় কেন? বদলাবে না কেন? বাবা তোমাকে কি শর্ত দিয়েছিল? গাড়ি কিনতে, গাড়ি কিনে ট্রিপ মারতে না। কি আশ্চর্য কথা, বাড়ি গাড়ি এগুলো হচ্ছে আছে। দেখো, অনেক কষ্টে আমি বাবাকে ম্যানেজ করেছি, বিয়ের জন্য আবার রাজি করিয়েছি। দয়া করে তুমি এমন কোনো ঝামেলা আবার ক্রিয়েট করো না প্লিজ। আচ্ছা ঠিক আছে, চেষ্টা করবো। এই বাবার থেকে একজন যাত্রী যাবে, নিয়ে নিবো নাকি? আমাদের পেছনে সিটে বসলো। আচ্ছা ঠিক আছে, নিবো না। আসো আসো আসো। আচ্ছা রাখো রাখো। স্যার আপনি তো বললেন 6 নম্বর রোডে যাবেন, এটা কিন্তু 9 নম্বর রোড। কোনটা 6 নম্বর রোড আর কোনটা 9 নম্বর রোড আমি তো ভালো করে জানি। এই তুমি কোথায়? হ্যাঁ আমি ঠিক জায়গাতে আছি। সিলভার কালার প্রাইভেট কার দেখো, আমি গাড়িতে বসে আছি। আসো দাদা। স্যার 7 লাখ টাকা একটু গুনে নেন। রাস্তা দাঁড়িয়ে টাকা গুনে নেওয়ার মতো বদ্ধ অভ্যাস আমার নেই কিন্তু। এটা তোমার ফাইল। ঠিক আছে স্যার। আচ্ছা সামনের বাইরে গলিতে আমাকে নামে দাও। আচ্ছা থামো থামো, কেন ভাড়া? স্যার এটা তো জাল টাকা। জাল টাকা মানে? তোর সামনে তো দিল। জাল টাকা কি করে দেখি? চিন্তা করছো মানুষ কত হারানো? টাকার বান্ডিলের মধ্যে জাল টাকা ঢুকে দিছে। এটাই স্যার, মানুষ অনেক হারামি, ঘুষের মধ্যে জাল টাকা ঢুকায় দেয়। কিন্তু সুযোগ পেয়ে যে আপনি ঘুষ খাচ্ছেন, এটাও কিন্তু ঠিক না স্যার। তুমি বেশি কথা বলো। এটা ভাড়া। এটাই বাস্তবসম্মত কথা, কেউ পছন্দ করে না। হ্যালো, তুমি কি রাস্তায়? এত রাতে বাইরে কি করো? পরিশ্রম করতেছি, পরিশ্রম। সামনে বিয়ে না, খরচ তো অনেক। আমাদের এত টাকা দরকার নাই তো বাবু। তুমি যে টাকা স্যালারি পাও তাতে আমাদের সুন্দর মতো সংসারটা চলে যাবে, সত্যি বলতেছি। এত প্রেশার নিও না তো। আচ্ছা শোনো না, একটা গুড নিউজ আছে। তোমাকে বলেছে কালকে আসতে। আমার মনে হয় আমাদের বিয়ের ডেটটা ফিক্স হয়ে যাবে কালকে। চলে আসবে সময় মতো। ঠিক আছে। কি হয়েছে ভাই, সমস্যা কি? ভাইজান আমার বাচ্চারা খুব অসুস্থ, বুঝছেন? আমরা একটু মানে সিএনজি গাড়ি কোনো কিছু পাইতেছি না, যদি দয়া করে একটু হাসপাতাল নামে দিয়ে আসতেন আমাদের অনেক উপকার হতো ভাই। আচ্ছা ঠিক আছে, আসেন। ওয়েট করো। কি হয়েছে বাবুর? ভাই আমরা তো জানি না বাচ্চার কি হয়েছে, ওই ডক্টর দেখলে তাহলে বলতে পারবে আর কি। তো আপনি তাড়াতাড়ি জান না ভাই। ভাইজান অনেক বড় উপকার করছেন। আমি কিছু ভাড়া দিয়ে দিই? না না, ভাড়া দেওয়া লাগবে না, আমার বাসা তো এদিকে, এদিকেই যাচ্ছিলাম আমি। ঠিক আছে, ধন্যবাদ ভাই। কিভাবে সম্ভব? এমন বাবা মাও দুনিয়াতে আছে, অসুস্থ বাচ্চাকে গাড়িতে ফেলে তারা হাসপাতালে চলে গেছে। আরে দাঁড়াও বাবা, আমি তোমাকে হাসপাতালে তোমার বাবা মার কাছে নিয়ে যাচ্ছি। বাচ্চা ঠিক আছে, ভয়ের কোনো কারণ নেই, সুস্থ আছে। মানুষের মন থেকে না মায়া দয়া একদম উঠে গেছে। এই ধরনের ঘটনা প্রায়শই ঘটে। নিজের অনুরজাত সন্তানকে ফেলে রেখে বাবা মা উদাও হয়ে যায়। ওনারা হয়তো আপনার গাড়িতে ফেলে রেখে পালিয়েছে। ইটস ভেরি স্যাড। এই বাচ্চাটাকে নিয়ে আমি এখন কি করি বলুন তো? আচ্ছা আপনাদের হসপিটালে রাখার কোনো ব্যবস্থা আছে? না না সরি, আপনি বরং এক কাজ করুন, ওই থানায় নিয়ে যান। ঠিক আছে, জি থ্যাংক ইউ। আর এ জাদু শোনা ভালো লাগছে তোমার? কি যে করি তোমাকে নিয়ে, কি খেতে দেবো? আচ্ছা সে যদি একটা ফোন দিই। হ্যালো। আচ্ছা ওই আমি ট্রিপ মারতেছিলাম, গাড়িতে একটা কাপড় উঠলো, একটা বাচ্চা নিয়ে, তারপরে ওরা নেমে গেল, কিন্তু বাচ্চাটা লেগে গেছে। এখন আমি তো হসপিটালে বাচ্চা নিয়ে ওদের খুঁজলাম, কিন্তু কাউকে পেলাম না। কি করবে বাচ্চা নিয়ে বলো তো? এই যে একটা বোঝা ভেজাইলা মানুষ। কি করতেছ তুমি এটা? আল্লাহ। শোনো, বাচ্চাকে নিয়ে থানায় আসো, আমি থানায় আসতেছি, ঠিক আছে? ঠিক আছে। বাবা চল, খুব জামানা খুব খারাপ চলতেছে। কেউ তো মুখের কথা বিশ্বাস করে না। বাইরে আইন তো প্রমাণ চায়, সেটা কি প্রমাণ করতে পারবেন? স্যার এই নিষ্পাপ মাসুম বাচ্চাটার সাথে এতক্ষণ যা যা ঘটেছে সবই তো আপনাকে বললাম। বিশ্বাস করেন, এক চুল পরিমাণ মিথ্যা কথা বলি নাই। বাইরে পুলিশে চাকরি করি, সারাদিন চোর বাটপার জন্য দৌড়াইতে দৌড়াইতে আমার অবস্থা কাহিল। কাউরেই সন্দেহের বাইরে রাখতে পারি।
এখন তো দেখছি বাচ্চাটাকে হেল্প করতে আমরা একটু বিপদে পড়লাম। আচ্ছা আপনি আপনি রাগ করবেন না। আমি শুধুমাত্র সত্যটা উদ্ঘাটন করার চেষ্টা করতেছি। এখন করণীয় কি সেটা বলেন। বাচ্চাটা খোঁজার জ্বালায় কষ্ট পাচ্ছে, ওর বাবা মাকে খুঁজে বের করা খুব জরুরি। একটা কাজ করেন, আপনারা আপনাদের সম্পর্কে ডিটেল আমাদের কাছে দিয়ে যান, বাচ্চাটাকে আমাদের কাছে রেখে যান, আমরা ওকে সরকারি শিশু পরিবারে পাঠানোর ব্যবস্থা করব। ওকে স্যার। বৃষ্টি, স্যার বলুন। এই বাচ্চাটাকে আমাদের হেফাজতে রাখো। ইয়েস স্যার। দিন বাচ্চাটা আমার কোলে দিন। ফুলের মতো নিষ্পাপ একটা বাচ্চা সারা রাত থানার ভিতরে থাকবে? দাও বাচ্চাটাকে। কি হলো? দাও, দিন বাচ্চাটা দিন। স্যার, আইনি কোনো জটিলতা না থাকলে ওর বাবা মাকে খুঁজে না পাওয়া পর্যন্ত ওকে আমার কাছে রাখতে চাই। আপনার কাছে রাখার অনুমতি দেওয়ার এখতিয়ার তো আমার নেই, তবুও মানবিক দিক বিবেচনা করে আপনার কাছে আমি রাখতে দিচ্ছি। তবে সেক্ষেত্রে আপনার একটু লিখিত দেওয়া লাগবে, জানানো আসলে প্লিজ। আচ্ছা সত্যি করে বলো তো বাচ্চাটা কার, কোথায় পেয়েছো? ওসি সাহেবের মতো তুমি আমাকে সন্দেহ করছো নাকি? দুদিন পর আমাদের বিয়ে। জাহিদ, আমি তোমাকে বারবার বলেছি কোন ধরনের ঝামেলা বাঁধিও না, কিন্তু ঝামেলাটা কাঁধে নিয়ে আসছো। ওকে ঝামেলা বলছো কেন? বলো যে আমানত, যেভাবেই হোক ওর মা বাবাকে আমি খুঁজে বের করবো। তুমি এইসব করতে গিয়ে দেখবে একদিন আমাকেই খুঁজে পাবা না, ঠিক আছে? কালকে যেন আমি বাচ্চাটাকে আজ তোমার কাছে না দেখি। বাবাজি, তোমার ঘরে বাচ্চার কান্নার আওয়াজ পেলাম তো, এই জন্য আসলাম। এই বাচ্চা কার? বলতে পারেন একটা দুর্ঘটনার ভিতর দিয়ে বাচ্চাটাকে পেয়ে সাথে করে নিয়ে আসছি। কি কইতেছ? ওর বাপ মা কই? আমার গাড়িতে ফালায় রেখে পালাই গেছে। আরে নিষ্পাপ বাচ্চাটা মায়ের আদর আর দুধের অভাবে কাঁদতেছে। বুঝছি, লম্পট প্রেমিক প্রেমিকার পাপের ফসল। বাবাজি, এই বাচ্চারা তুমি বাসা নিয়ে আইসা কাজটা ঠিক করে না কিন্তু। কি বলেন আঙ্কেল, ও একটা নিষ্পাপ বাচ্চা। বাবাজি, বাড়িওয়ালা হিসেবে আমার কিন্তু সমাজে সবকিছু মাইনে চলতে হয়। শোনো বাবা, তুমি অবিবাহিত পোলা, তোমার গায়ে বিয়ার আগে কোন রকম কলঙ্ক মাইখো না বাবা, কথাটা মনে রেখো। আমি যাই দিলি। কিভাবে বাচ্চা আসলো কোথেকে? বস আমি নিয়ে আসছি। তুমি নিয়ে আসছো মানে? কার বাচ্চা? এই আমার গাড়িতে কাপড় ফেলে গেছে, কি করবো তাই সাথে করে নিয়ে আসছি। বাচ্চা গাড়িতে ফেলে গেছে আর সেই বাচ্চা নিয়ে তুমি অফিসে চলে আসছো? আরে তোমরা এখানে কি? ডেস্কে যাও, আর তুমি রুমে আসো। জি, ওকে একটু ধরেন তো। সরি, আমি নিতে পারবো না, আমার অনেক কাজ করে আছি। আপনি কি রাখেন ওকে? সরি ভাই, আমার হাতে অনেক কাজ আছে তো, একটু। জাহিদ, মানলাম যে তোমার সাথে একটা আনওয়ান্টেড ঘটনা ঘটে গেছে। নাম পরিচয় একটা বাচ্চারা নিয়ে তুমি সরাসরি অফিসে চলে আসছো। এখনই বাচ্চা যদি ডিস্টার্ব করা শুরু করে, কান্নাকাটি করে, তাহলে কি তুমি অফিস সামলাবা নাকি বাচ্চা সামলাবা? বস আমার কয়েকটা দিন ছুটি লাগবে, আমার বিশ্বাস ওর মা বাবাকে আমি খুঁজে বার করবো। আর ইউ আউট অফ ইউর মাইন্ড? তোমার কাজ অন্য কেউ করতে পারবে না। তুমি বরং এক কাজ করো, আজকের দিনটা সময় নাও, বাচ্চাটা একটা গতি করে আগামীকালকে থেকে একদম নিয়মিত অফিস করবে, ঠিক আছে? যাও। দেখ, আজকেও সে 1 ঘন্টা লেট। এই ছেলে তো টাইমিং সেন্সই না। এখনো সময় আছে, ভেবে দেখ। বাবা সবকিছু ফাইনাল হয়ে গেছে, এখন এমন ভাবে কথা বলো না প্লিজ। জাহিদ চলে আসছে। তুমি এটা কি করছো? তোমাকে কমন সেন্স নাই নাকি? তুমি বাচ্চাটাকে নিয়ে আসছো বাবার সাথে দেখা করতে। সে যদি আমার কথাটা আমি তোমার কোনো কথা শুনবো না। কি কথা বলছিস সে ওর সাথে? হ্যাঁ, ভাইয়া, আপনার কলিটা কার বাচ্চা? আর বলিস না, কোথেকে না কোথেকে কুড়ায় পেয়েছে বাচ্চাটাকে, এরপর থেকে এই বাচ্চাটাকে নিয়ে ঘুরতেছে। সে যদি চুপ করো, কোনো কথা বলবো না, কোনো কথা বলার রাইট তোমার নাই। যাও কিন্তু, কেন যাও, যাও তো। এই ছেলের চরিত্র আমার বোঝা হয়ে গেছে, আমার আর কিছু বলার নাই। হ্যাঁ ভাই, আপনাদের মধ্যে গাড়ি চালায় ফর্সা লম্বা, দেখেন কাউরে ড্রাইভার? আরে তাড়াতাড়ি চলো না। এই ছাড়ো, আমি আর কোনো জায়গায় বাচ্চা খুঁজতে পারবো না। আমি তোমার জন্য আমার বাচ্চাকে হারাই ফেলেছি। আমি মনে হয় কালকে বাচ্চাকে কানাকাটি করো না, দেখো আমি তো চেষ্টা কম করতেছি না। আল্লাহ তুমি আমার মাফ করে দাও, আমি পরিস্থিতি শিকারের কাজটা করছি। চলো। বাবাজি, কিছু মনে করো না, তোমরা আগেও বলছিলাম আমি একটা সমাজ নিয়ে থাকি। তোমার এই বিষয়টা নিয়ে আমার অন্যান্য ফ্ল্যাটের সবাই কিন্তু কানাঘুষা করতেছে। বাবাজি, আমি একজন সম্মানিত মানুষ, সম্মান নিয়ে থাকতে চাই। শোনো, এই মাসে বাঙ্গা কয়টা দিন থাইকা সামনে মাসে আমার বাসা ছেড়ে তুমি চলে যাবে। হ্যালো হ্যালো জাহিদ ভাইয়া, আপনার জন্য একটা খারাপ সংবাদ আছে। আপনাকে অফিস থেকে ফায়ার করার সিদ্ধান্ত হয়েছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জাহিদ সাহেব, কি অবস্থা আপনার? স্যার, বাচ্চাটাকে আমি আর রাখতে পারছি না। এই বাচ্চা তো রাখা আপনার পক্ষে সম্ভব না, আইন তো সেটা পারমিট করে না। আইন অনুযায়ী যেটা করতে হয় বাচ্চাটার জন্য সেই ব্যবস্থাই করেন। ওকে, আমি দেখছি। আর বৃষ্টি, এই বাচ্চা থেকে নাও।
পিসির সঙ্গে গিয়ে ডিউটি অফিসারের কাছে একটু লিখিত দিয়ে যান, ওকে? পাত্রের নাম কি? কি লিখবো বলুন? জাহিদ হোসেন। বাবার নাম বলুন। বাবা, আপনার বাবার নাম কি লিখবো? কে বা কাহারা? কি? এই কাজী সাহেব থামেন। কে বা কাহারা মানে কি? সেজুতি, এই ছেলে কি বলে এইসব? বাবার নামের জায়গায় বলে কে বা কাহারা, এর মানে কি? তুই তো বলেছিলি যে ছেলের বাবা মা মারা গেছে, আর এখন সেই সব কি বলছে? আমি ভেবেছি ওনারা মারা গেছেন। জাহিদ কিছু বলছো না কেন? তুমি চুপ করে কেন আছো? বলো, তোমার বাবার নাম বলো। আরে চুপ করে না থেকে উপায় আছে ওর? বাবা মার পরিচয় নাই, তাকে কি বলে আমি জানি না। হ্যাঁ, ঠিকই বলেছো। আমার বাবা মায়ের পরিচয় নেই। কে বা কারা আমাকে জন্ম দিয়ে নদীর পাড়ে ফেলে রেখেছিল সেটাও আমি জানি না। কেউ একজন কুড়িয়ে আমাকে এতিমখানায় রেখে আসে। আমি এতিমখানায় বড় হয়েছি, নষ্ট হয়ে যায়নি। আচ্ছা, আমার জন্মে আমার দোষটা কি বলতে পারেন? আমি কি নিজের ইচ্ছায় এই পৃথিবীতে এসেছি? এই প্রশ্নের উত্তর আপনি বা আপনার সমাজ দিতে পারবে? আমি জানি আপনাদের এই তথাকথিত সমাজ এই প্রশ্নের উত্তর দিতে পারবে না। শোনো, তোমার এইসব বয়ান শুনতে আমার ভালো লাগছে না। তুমি বাবা এখান থেকে চলে যাও। তোমার মতো পরিচয়হীন একটা ছেলের সাথে আমার মেয়ের বিয়ে আমি দিতে পারবো না। যাও। সেজুতি, তোমার কি কিছু বলার নেই? বুঝতে পেরেছি। এই সমাজে ভালোবাসতে হলেও যে বাবার পরিচয় লাগে সেটা আমার জানা ছিল না। মাফ করে দিও, অনেক মানুষের সামনে তোমার ছোট করলাম। ভালো থেকো। দাঁড়াও, আমি তোমাকে ছাড়া কিভাবে ভালো থাকবো সেটা বলে যাবা না? আমি তোমাকে ভালোবেসেছি তোমার জন্য, অন্য কোনো কিছুর জন্য না। আমার দরকার নেই কোনো কিছু পরিচয়ের। আজকে পুরো পৃথিবী তোমার বিরুদ্ধে চলে গেলেও আমি বলবো আমি তোমাকে ভালোবাসি। আজকে এই মুহূর্তে আমাদের বিয়ে হবে, কিন্তু একটা শর্তে। কি সত্য? কি নিষ্পাপ ছোট বাচ্চাটার জন্য তুমি এত কষ্ট করেছো। আমি তোমাকে ভুল বুঝেছি। তুমি রোজকে নিয়ে আসবা, ওই দিনখানায় না, ও আমাদের মাঝে বড় হবে। ওর পরিচয় হবে আমাদের নামে। ওর বাবার নাম হবে জাহিদ হোসেন, মায়ের নাম হবে সেজুতি হোসেন। বিয়ে পড়ান কাজী সাহেব। বসো বসো বাবা।